নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি জলপাই চাটনির একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই জলপাই চাটনির রেসিপিটি। আজকের রেসিপি জলপাই চাটনি। জলপাই আমি সেদ্ধ করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, ঠান্ডা করে নেব। জলপাই বেশ ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এইভাবে হাত দিয়ে একটু ভেঙে নেব। আর লাগছে আমসত্ত্ব। এটা পুরোপুরি অপশনাল, যদি হাতের কাছে আমসত্ত্ব না থাকে বাদ দিতে পারেন। আমসত্ত্ব আমি ছোট ছোট টুকরো করে কেটে নেওয়ার পরে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। জলপাই সেদ্ধ করে নেওয়া কড়াইতে তেল দিয়েছি, দিয়ে দেবো 2টো শুকনো লঙ্কা। লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো 5 ফোড়ন। 5 ফোড়ন লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো সেদ্ধ করে রাখা জলপাই, ভিজিয়ে রাখা আমসত্ত্ব। আমি এখানে দানা সহই অ্যাড করলাম, আপনারা চাইলে দানা বাদ দিয়ে দিতে পারেন। স্বাদ মতো লবণ, পরিমাণ মতো হলুদের গুঁড়ো। একটা ভাজা মশলা আমি তৈরি করে নেব। এখানে নিয়েছি স্বাদ অনুযায়ী লঙ্কা, 1 চামচ গোটা ধনে, আর নিয়েছি একটু বেশি 1.5 চামচ মৌরি, 1 চামচ গোটা জিরে। শুকনো খোলায় হালকা করে ভেজে নেব। হাই ফ্লেমে প্রথমে কড়াটাকে গরম করে নিতে হবে। মশলা ভাজতে হবে একেবারে লো ফ্লেমে, মশলা যাতে পুড়ে না যায়। মশলা পুড়ে গেলে স্বাদে তেতো হয়ে যাবে। মশলা থেকে স্মেল বেরোতে শুরু করে দিয়েছে, কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, আর দিয়ে দেব একটা তেজপাতা। তেজপাতা ভাজতে একেবারেই সময় লাগে না, এই প্যানের যেই তাপ আছে তাতেই ভাজা হয়ে যাবে। ঠান্ডা করে নেব, আর দিয়ে দেব মিষ্টির রস। এখানে আমি রসগোল্লার রস অ্যাড করলাম, আপনারা চাইলে চিনিও অ্যাড করতে পারেন। জলপাইতে টকের পরিমাণ খুবই বেশি। পুরোটাই আমি অ্যাড করলাম। অবশ্যই যতটা পরিমাণে জলপাই নেবেন ঠিক তার দ্বিগুণ নেবেন চিনি। অবশ্য স্বাদ অনুযায়ী চিনির পরিমাণটা কম বা বেশি করতে পারেন। এটা আমি এভাবেই জলপাই চাটনি তৈরি করে থাকি। জাল দিয়ে ঘন করে নেব। অনেকটা সময় হয়ে গেছে, চাটনি অনেকটাই ঘন হয়ে এসছে। এই পর্যায়ে দিয়ে দেব কাজু আর কিশমিশ।
আর দিয়ে দেব 1 চামচ ভাজা মশলা। মশলা আমি একটু দানা রেখেই গুঁড়ো করে নিয়েছি। এতটা আমার লাগবে না, বাকিটা আমি এয়ারটাইট কন্টেনার করে রেখে দিলে 1 মাস ভালো থাকবে। এই ভাজা মশলা ব্যবহার করার জন্য চাটনির স্বাদ অনেকটাই বেড়ে যাবে। কখনোই বেশি ব্যবহার করবেন না, তাহলে স্বাদে তেতো হয়ে যাবে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে। চাটনি এখনো গরম রয়েছে, ঠান্ডা হলে অনেকটাই ঘন হয়ে যাবে। চাটনি সবাই তৈরি করতে পারেন, তবে আমি কিভাবে এই জলপাই চাটনি তৈরি করি সেটা খুব সহজভাবে আপনাদের সাথে শেয়ার করলাম। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।